বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বস্ত সেচ সংস্থার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। আমরা এসেছি জোড়াঘাট গ্রামে আতিয়ার রহমান বাসাতে। আমরা জানতে পারি ওনার বাসায় খাবার নাই। বিশ্বস্ত সেচ সংস্থার পক্ষ থেকে এর আগের মাসেও আমরা খাবার দিয়ে গেছি। তো এই অসহায় পরিবারগুলো আসলে অনেক অসহায় পরিবার আছে যেখানে খাবার পোষায় না, বা পাশে কেউই দেখে না, ছেলে থেকে শুরু করে নাতি কেউই দেখে না। এইরকম একটা ফ্যামিলি। তো আমরা এখানে পৌঁছেছি, এই আমাদের দাদির দাদি উনি। তো খাবার নাই কদিন? না মিথ্যে কথা খাবার আমি বুঝলাম না তোমাকে। হ্যাঁ 4 দিন চাল আছে বুঝলাম। আসতে চায় না? হ্যাঁ আজকে হবে, আজকে হবে, আর কালকে আর হবে না? কালকে না ধার দুটি খাবো। আপনারা শুনলেন যে আজকে পর্যন্ত হবে ওনার চাউল, কালকে আর হবে না। কিন্তু বিশ্বস্ত সেচ সংস্থা পৌঁছে গেছে ওনার কাছে। তো আপনারা মিথ্যে কথা কইতে হয়। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই অসহায় পরিবারগুলোকে নিয়ে আমরা ভালো থাকতে পারি। এই অসহায় পরিবারগুলোকে আমরা যেন খাবার পৌঁছে দিতে পারি সব সময়। ওনারা যেন খাবারের আবানে বা এক মুঠো ভাতের আবানে কেউ অনাহারে দিন কাটায় না, এমন দিন না কাটায়। বিশ্বস্ত সেচ সংস্থায় সবসময় অসহায় মানুষকে নিয়ে কাজ করছে। আর বাড়ি দিন আপনার সহযোগিতার হাত, যে হাতের দিকে তাকিয়ে আছে এরকম অসংখ্য অসহায় পরিবার। প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাই, তাদের অর্থায়নে এই বিশ্বস্ত সেচ সংস্থা পরিচালিত হচ্ছে। শুধু আমরা শ্রম দিচ্ছি, এই সম্পূর্ণ অনুদান প্রবাসী ভাইদের, আপনাদের অনুদান, প্রবাসী ভাইদের অনুদান, সকলের অনুদানের মাধ্যমে আমরা এই চাউল থেকে শুরু করি ওষুধের টাকা আমরা পৌঁছে দিতে পারছি অসহায় পরিবারের মাঝে। তো সকলকে ধন্যবাদ। আমাদের সহসভাপতি রুবেলকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে নতুন করে বলার মতো কিছুই নাই, ইউসুফ বলেছে। ঠিক আছে, আমাদের আসলে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ অর্থায়নটাই আমাদের ডিপেন্ড করে প্রবাসী ভাইদের কাছে, প্রবাসী ভাইদের থেকে। ঠিক আছে, তাদের এই যে হাড় ভাঙা পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের যে কিছু অর্থ তারা আমাদেরকে দিচ্ছে, এবং তাদের অর্থটা আমরা কোন কোন পরিবারের মাঝে পৌঁছে দিচ্ছি এটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন। আমি আসলে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সাথে অ্যাড হননি তাদেরকে অনুরোধ করবো অ্যাড হওয়ার জন্য। আপনাদের কিছু অর্থ আপনারা আমাদের দান করুন। আপনাদের এই যেসব অর্থগুলো এইসব পরিবারের মাঝে উপস্থিত হচ্ছে, এইসব পরিবারের মাঝে আসছে। আপনারা তো শুনলেনই যে উনি বলছে যে আসলে আমার কাছে যে চাউলটা আছে সেটা আজকে পর্যন্ত যাবে, কালকে পর্যন্ত আর যাবে না। কালকে পর্যন্ত হতে হলে ওনাকে আবার পুনরায় কারোর বাসায় ধার করতে হবে, উনি এরকমভাবে বলতেছে। ঠিক আছে, তো আসলে মহান রব্বুল আলমের কাছে কিভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেবো এটা আসলে ভাষা পাচ্ছি না। কারণ যে এই মুহূর্তে আমাদের রব, আমাদের সৃষ্টিকুলের রব আমাদেরকে আমাদের মাধ্যম দিয়ে তার রিজিকটা তার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক আছে, তো আসলে আপনারা জানছেন যে রিজিকের মালিক তো আল্লাহ, আর কারোকেই অনাহারে রাখবেন না, কোনো না কোনোভাবেই রাখবেন। আমরা না থাকলেও কোনো না কোনোভাবেই রব তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। তো আসলে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পেজে অ্যাড হয়ে যান, আমাদের সাথে অ্যাড হন, আমাদের কার্যক্রমের সাথে অ্যাড হন, আমাদের কার্যক্রম দেখেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি আছে ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনাদের কিছু অর্থ আমাদের মাধ্যম দিয়েই আমরা এইসব পরিবারের মাঝে পৌঁছে দেব। তো আপনারা দেখছেন আমাদের এই ভিডিওটা, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।